জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথা কথায় তেল বাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলকে নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। ফোন তো রাখবোই, তবে তার আগে একটা কথা বলি। তোমার মামার সাথে আমার দেখা হয়েছিল, আর তোমার মামা কিন্তু তোমার ব্যাপারে অনেক কিছু বলছে আমাদের। আমার সম্বন্ধে তোমার মামা কি বললো? কোথায় দেখা হয়েছিল আমার সাথে? কোথায় আর, আমাদের বাসায়। তোমার মামা তার বান্ধবী নিয়ে আমাদের বাসায় ডেটিং করছিল, আমি গিয়ে হাতে নাতে তাকে ধরে ফেলছি। বাবা, এখন এসব কথা শোনাইতেছেন স্যার আমাকে? তো এই সাহসটা কই ছিল যে আপনার চোখের সামনে বৌদি আমাকে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললো, আপনি বৌদিকে আটকাইতে পারলেন না? এখন আসেন এসব বলতে। আপনি কি জানেন আপনি অ্যাকচুয়ালি একটা কাপুরুষ। বস, আমি এটা কি দেখতাছি? হ্যাঁ, লোকের মুখে যা বলাবলি হইতো তা দেখি নিজের চোখে প্রমাণ পেয়ে গেলাম। তুমিও তো একই কাজই করবা, কথায় কথায় আমার কাছে টাকা চাবা। হ্যাঁ, আমি এত টাকা পাবো কই? হ্যাঁ, এটা একটা যন্ত্রণা না? আমার কাছে আসলে তোমার কোনো চাপ থাকবে না, আমি তোমার বউয়ের মতো দরজাল না। সাদ্দাম ভাই তো আমাদের বাড়িটা দখল করে নিছিল, বৌদি সেই বাড়িটা সাদ্দাম ভাইয়ের কাছ থেকে পুনরুদ্ধার করছে, এই জন্যই আসলে আমার বৌদিকে বিয়ে করতে হয়েছে। বৌদিকে বিয়ে করার এটাই একটা কারণ। আব্বা, তোমাকে আমি কতবার করে বললাম যে সাদ্দাম ভাইয়ের কথা পাত্তা দিও না, পাত্তা দিও না, কিন্তু তুমি তো আমার কথাতে ইনফ্যাক্ট পাত্তা দিলা না। কে? সাদ্দাম তোর লগে আবার কি করছে? ওর লগে তো কোনো সম্পর্ক নাই। কা তোর লগে যদি বেয়াদবি করে থাকে ডাইকা দেয়, শাস্তা করে দেই। তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ সাদ্দাম ভাই হচ্ছে তোমার প্যারের লোক। তা না হইলে যে লোক তোমার মেয়েকে বিয়ে করতে চায় তাকে তুমি তোমার বাসায় থাকতে দাও, উল্টা এই লোক আমাদের 10 তলা বিল্ডিংটাও নিয়ে নিল। কি করবো ক? ওলারা তো বালা, এই আমার বাতিজা লাগে। ওর লগে সংসার করলে তুই শান্তিতে সংসার করা পারতি, মাগার বদির লগে তুই শান্তিতে সংসার করা পারবি না। ওই তো একটা ইতরের লগে সংসার করুন যায়নি। আব্বা, আপনি সত্যি করে বলেন তো, হ্যাঁ, শয়তানের কোন জায়গার হাড্ডি দিয়ে আল্লাহ আপনার বানাইছে? আপনি নিজের হাতে আপনার বেশ সংসার ভাঙতেছেন। নুরজান, তুমি কিছু বলতেছো না কেন? তোমার আব্বা আমার এই বাড়ি থেকে বের করার প্ল্যান করতেছে, তুমি চুপ করে বসে আছো, কোনো কথা বলো না কেন? আমি কি বলবো? তোমার স্বভাবটা ঠিক করো। আব্বা তো তোমাকে পছন্দ করে না, বিশ্বাস করতে পারে না, আমার কি দোষ? শুনো, তুমি যদি এরকমই থাকো না, আব্বা যদি তোমাকে গ্রহণ না করে, সেখানে কিন্তু আমার কিচ্ছু করার নাই। তাই নাকি? আব্বা, আপনার 6টা অঙ্ক করে সোফার ভিতরে শুয়ে পড়েন, আপনার শরীর আমি মেসেজ করে দিতেছি, বুঝছেন? আজকে থেকে আমার প্রধান মিশন হলো আপনার মন আমার জয় করতেই হবে। মানে আমাদের এলাকায় গণেশ নাপিতের মতন আমি মাথা বানাইতে পারি, একদম 1 মিনিটের ভিতরে আপনি ঘুমাই যাবেন। আব্বা, আমার মন জয় করার লাগবো না, আমার মায়া সুখে শান্তিতে থাকলেই হইলো। না আব্বা, আপনারই মন জয় করতে হবে, আপনার মায়ের এখন কোনো বিল নাই। আপনার শরীরে আমি বানাই দিই, ঠিক আছে? আপনার শান্তি মতো শোন, আপনার মাথাটা বানাই দিই। আব্বা শুনেন, আপনি কোনো কথা বলবেন না, আমার শ্বশুর আব্বা ঠিক, আমার দুনিয়া ঠিক। হাই মিস্টার ঠিক, এদিকে এদিকে আয় বলতেছি, চুপচাপ এদিকে আয়। আরে আব্বা, চুপচাপ বস বস। এসব চামচামি আমার সামনে করবে না, আমার খুব বিরক্ত লাগে চামচামি, আমি একদম চামচামি নিতে পারি না। এক মুখে কত কথা বলো? হ্যাঁ, একটু আগে বললো যে আব্বার মন জয় করতে, আমি কাজ শুরু করলাম। আব্বা দেখছেন, হ্যাঁ, আমি কিন্তু আপনার সেবা যত্ন করতে চাই, কিন্তু আপনার মেয়ে নুরি বাধা প্রদান করে। আমি একটা ভালো কাজ করতে গেলেই আপনার মেয়ে নুরি বাধা দেয়, কিন্তু পরে দোষ হয় কাজ জানলে সব আমার দোষ হয়, সব আমার দোষ হয়। আপনার বিশ্বাস করুন। মামা, ফাহিম স্যারের বাসায় গিয়েছিলেন? গেছিলাম তো। ফাহিম সাহেব ডাকছে তার ছেলের সাথে পরিচয় করা দাও তো। তো তার ছেলের সাথে পরিচয় হয়েছে? কেমন দেখলে তার ছেলে? ছেলে খুব ভালো, দেখতে খুব সুন্দর, ব্যবহার তার চেয়েও ভালো। আমার সাথে না খুব ভালো ব্যবহার করছে। ওই বাসায় কিছু খেয়ে আসুনি? খাবার সময় পাইলে রে মা, জরুরি একটা কাজ ছিল তাই চলে আসছি। তুমি একাই ছিলেন আর সঙ্গে কেউ ছিল? লুবনা,
তুই এত পুলিশি জেরা শুরু করছিস কেন? ওই ছেলে সম্পর্কে জানার তোর এত আগ্রহ কেন? আমি তো ঠিক বুঝতেছি না। ওই ছেলে সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ নেই। আমার জানার আগ্রহ হচ্ছে তোমার সাথে যে ছিল তার সম্বন্ধে আমি জানতে চাই। আমার সাথে কেউ যায় নাই, যদিও ফাহিম সাহেবের ড্রয়িং রুমে একজন মহিলা পাঠাচ্ছিল, কিন্তু তার সাথে আমার কোনো কথা হয়নি। প্লিজ মিথ্যা কথা বলবে না। তুমি যে মহিলার কথা বলছো সেই মহিলার সাথে তোমার প্রেম আছে। আমার না ভাবতে অবাক লাগে, মামির মতো একটা সুন্দরী মহিলা রেখে তুমি এই মহিলার সাথে ডেটিং করে বেড়াচ্ছ। তোমার প্রতি আমার যে শ্রদ্ধাবোধ ছিল না সেটাও চলে যাচ্ছে। তুই ভুল বুঝছস মা, বিউটির সাথে আমার কোনো সম্পর্ক না। বিউটির সাথে ফাহিম চৌধুরীর সম্পর্ক আছে। বিউটি ফাহিম চৌধুরীকে বিয়ে করতে চায়, কিন্তু ফাহিম চৌধুরী বিউটিকে বিয়ে করতে চায় না। এটা নিয়েই হলো সমস্যা। ও, ফাহিম চৌধুরী যদি বিয়ে না করে তাহলে তুমি তাকে বিয়ের প্রস্তাব দিবা। খুব ভালো, তো খুব ভালো বুদ্ধি বের করেছো। মামা, তোমার সম্পর্কে এতদিন আমি অনেক কথা শুনেছি, কিন্তু কোনো কথা কানে নিয়ে নেই। কিন্তু আজকের ঘটনা, আজকের কথা তুমি নিজ মুখে স্বীকার করো না। স্বীকার করার কারণ হলো আমি বিউটিকে বোঝানোর জন্য সেখানে গেছি। ফাহিম চৌধুরীর সংসারের সমস্যা হয়েছিল এই বিউটিকে নিয়ে। বিউটির কারণেই ফাহিম চৌধুরীর ছেলে মন্টি বিদেশে চলে যায়। অনেক কষ্টে মন্টিকে আবার ফিরিয়ে আনা হয়েছে। এখন যাতে সেই মহিলা তাকে আর হ্যারাসমেন্ট করতে না পারে, সেই কারণেই ফাহিম চৌধুরী আমাকে ডেকেছে। মারে, এই ফাহিম চৌধুরী আমার জীবনে অনেক উপকার করছে। আমি কি তার সামান্য উপকারটুকু করতে পারি না? একজনের উপকার করা এক জিনিস, আর নিজে সেখানে জড়িয়ে পড়া আরেক জিনিস। মামা শোনো, আমি যতটুকু জেনেছি ওই মহিলার সাথে তোমার সম্পর্ক আছে। তোরে যে এই কথাটা বলছে ভুল বলছে। আমার সংসারে আগুন ধরানোর জন্য সে এই কথাটা বলছে। তোমার সংসারে অনেক আগে থেকেই আগুন ধরে আছে। যাই হোক, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন তোমার ব্যবসায় আমি নতুন করে শুরু করব। দেখ রে মা, ব্যবসা করার জন্য যে ক্যাশ ক্যাপিটাল লাগে সেই ক্যাশ ক্যাপিটাল তো আমার নাই, অনেক আগেই শেষ হয়ে গেছে। তোমার কিছু করতে হবে না মা, শুধুমাত্র কয়েকটা স্টাফ নিয়োগ দিতে হবে, আর অফিস তো আছেই। অফিস থাকলেই হবে? মূলধন দিবে কে? কেন? আমার এতদিনের জমানোর টাকা, সেটা কাজে লাগাবো। মামা, আমার ব্যবসা আমি নিজেই দাঁড় করাবো। তুই পারলে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তুমি দোয়া করো, দেখবে আমি আমারটা ঠিকই দাঁড় করিয়েছি। মামা, ব্যবসা শুরু করলে হবে না, রিস্ক আছে কিন্তু। নো রিস্ক নো গেইন, নো ওয়ারিজ। মামা, ব্যবসা যে কত রিস্ক সেটা যদি তুমি বুঝতা তাহলে তো অনেক কিছুই হতে পারতো। ঠিক আছে, নো রিস্ক নো গেইন, বলো। বদিরে কামটা করবার দে না রে মা, কাম কোনোটাই ছোট না। আরে কাম কুম না শিখলে কেমতে হইব? লিস্ট ওই যে কি বিউটি পার্লারে নাপতালি তো করা পারবো। এই আব্বা, তুমি এগুলো কি বলতেছো? হ্যাঁ, আমার জামাই শ্বশুরের গা টিপবে মানে এটা কি ধরনের কথা? মানুষ জানলে আমার কোনো মান সম্মান থাকবে? আরে মানুষ জানলে কেন? হ্যাঁ, আমি তো গোপনে আমার শ্বশুরকে সেবা যত্ন করবো, তার মাথা টিপা দিব, তাকে ঘুম পড়াই দিব। তুমি চুপ। এই আব্বা, তুমি কিছু বলতেছো না কেন? হ্যাঁ, জামাই হয়ে গা হাত পা টিপে দিবে? তোমার এগুলো মানুষ করায় জামাইকে দিয়ে? দেখছেন আব্বা, আমি কেন আপনার সেবা যত্ন করতে পারি না? হ্যাঁ, সব ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমাকে বাধা প্রদান করে। শোনো মিয়া, বউয়ের সব কথা শুনুন লাগে না। তুমি কিন্তু ওর বাড়িতে থাকো না, আমার বাড়িতে থাকো। তুমি তোমার মতো চলবা, ওরে পাত্তা দেওয়ার কোনো দরকার নাই। এই ব্যাপারে আপনার সাথে আমি একমত আব্বা। পুরুষরা তো বউদের কথা শুনলে হবে না, পুরুষদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। মেরুদণ্ড সোজা? তোর মেরুদণ্ড আমি ভেঙ্গে ফেলাবো। নুরির সব কথা শোনার দরকার নাই তো, তুমি তোমার মতো চলো না মিয়া। এই জন্যই তো আব্বা আমি আপনার কথা মতো আমি আমার মতো চলি। আব্বা, ওই বাইরে যেতেছি তো, কিছু টাকা দরকার। হ্যাঁ, দিলা তো মিজাজটা খারাপ কইরা। আব্বা ঠিক আছে, লাগবে না লাগবে না, মন খারাপ করেন না, আপনি ভালো থাকেন। আপনাকে একটু বাজায় দেখলাম আর কি। আমি এখনো আমারে বেশি বাজে বেড়াও না, নিজে বাইজে যেভাবে কইলাম। হ্যাঁ, আমি তো জানি তুমি নুরিরে বিয়া করছো টাকার লোভে। ওই টাকা তো নুরির কাছে নাই, আমার কাছে। আমার লগে বেশি বাইসলামি করো না, কানা করেও পাইবা না। আমি জানি তো আব্বা, এর জন্যই তো আমি আপনাকে এত পছন্দ করি। আপনার বেলুন জানে তো আমার কাছে কোনো দামই নাই, বুঝছেন? আমার দাম সব হলো আপনার, মানে আপনার মূল্য আমার কাছে হীরার মতো। এই হ্যাঁ, হীরা না, আমার বাপ তোর হীরা। তুই তোর হীরা নিয়ে থাক। দেখছেন আব্বা,
আপনার মেয়ে থাকতে আপনার মনে হয় কোনো সেবা যত্ন করতে পারবো না, কিন্তু বউ তো ঠিক রাখতে হবে, তাই না? পারবা পারবা যাই আব্বা, যেবা যাই আব্বা, আমার যাও। আমি তো মনে করছিলাম যে তুমি আমার শরীরটা বানায় বুনায় দিবা, একটু আরামে ঘুমাবো, যোগ্য না দিলা। তোমার মুখের কথা না শুনিলে পরাণ আমার রহে না পরাণে। গুলামের ফুট, তুই কি তেমন হরছস? তুই কোন কারণে গান গাইতেছ আমি কইলাম বুঝি না। হ্যাঁ, তোর কত বড় সাবাস, তুই আমার প্রেম নিবেদন করস। তোমার প্রেমের প্রস্তাব দেওয়ার প্রশ্নই উঠে না, ঠিক আছে? আর যে রুস্তম দারওয়ানে যারে রিজেক্ট করছে তার লগে আমি প্রেম করবো? আমার প্রেস্টিজ আছে না, জীবনও করবো না। ওই রুস্তম আমার রিজেক্ট করছে, কত তোর কেডা করছি? তুই কাটতে নুনছস, এরকম একটা ফালতু ডাহা মিছা কথা, এরকম একটা বাজে কথা তুই কাটতে নুনছস। রুস্তমে কইছে, আর রুস্তমে এখন মাহি ভাবির লগে প্রেম করে, আর মাহি ভাবি তো রুস্তমের পছন্দ করে না, মাহি আমারে পছন্দ করে। এই সারা মাহি ভাবি রুস্তমের গালো ওকে স্যান্ডেলটা বাইরাইবো। তুই কি আমার পাগল পাইছস? বেড়ি বেড়ির জামাই তুইয়া এরকম একটা ফটকার লগে প্রেম করবা, এটা আমি বিশ্বাস করতাম কারো? আমি অক্ষণ যাইতাছি ভাবির কারো। তোমার সহ ভাবির কাছে যাওয়া যাইব না, ভাবি তোমার সন্দেহ করে। আহ কারো এসেছিস কে রে? তুইও আমার লগে যাইবে? ভাবি না বলে তোর পছন্দ করে? ভাবি জাহাঙ্গীর বাইরে তুই তোর পছন্দ করে তোর লগে ফিরিত করতেছা, এটা ভাবির আমি তোর সামনে জিগাইবাম। সাহস থাকলে আমার লগে চল, তোর সামনাসামনি পরে জিগাইবাম। ভাবি কয় আগুন আর মোম এক লগে থাকলে গইলা যায়, মানে তোমার লগে আমার একটা সম্পর্ক আছে। ভাবি কিছুতেই বিশ্বাস করে না যে তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। ওরে শতানের বাচ্চা, তোর অতলা বড় সাহস হইছে না? তুই হন আমাকে মাহি ভাবির লগে আলাপ করস, তোর আমি কিতা করো, তোর আমি খুন করবাম। ডিরেক্ট খুন, কোন কথাবার্তা তোরা খালি দাঁড়াও, কি রাস্তার মধ্যে তুমি খুনকারে শুরু করছো? হ্যাঁ, পুরো একটা সন্ত্রাসী পরিবার, তোমার খালাল্লাহান তুমিও শুরু করছো। ব্যাগে কি পিস্তল মিস্তল আছে নেই? হ্যাঁ, মানুষের খালি খুন করতে চাও, কেসটা কি এত সাহস তোমার মধ্যে আছে? কেডা পাও কয়টা? এই পরিমাণু আরেকজনের সাবাস লিয়ে ঘুরে না, যা করে নিজের সাবাসে করে। আমারে পরি তুমি সাহস চিনাইতে আইও না, তোমার কি সাহস আছে হ্যাঁ তুমি জানি। খালার কাছে পিস্তল আছে, এই সাহস দেখে, বুঝছেন? শোনো, খালার ওই পিস্তল চুরি করে আমি আমার শত্রুরে শেষ করে দেবো। গুলামের ঘরে গুলাম, তুই আমার শত্রুর লগে আপনি এনেছিস না? কারো তোর আত আমি বাংবাম। আরে যে তুই মাহি ভাবির লগে প্রেম করবার চাস, আমি সব জানাইতেছি, আমি অক্ষণ যাইবাম তার কাছে। এই খারাপ মাহি ভাবি কেডা? ও কার কথা কইতে আছে আমি তো কিছুই বুঝতে আছি না। এই মহিলাটা কেডা? মোর লগে পরিচয় হয়েছে নাকি হয় নাই হ্যাঁ ও তো বুঝতে আছি না। ওর লগে কার সম্পর্ক এইটাই আমার আগে জানা দরকার। তোর সম্পর্ক, হ্যাঁ, যার কারণে তুই আমার লগে অত বড় একটা বেইমানি হচ্ছস। দেখ যে তোর আমি কি ওরে আজকাল রাইতেই আমি তোর যাইয়া গোপনে তোর কোন মারবাম, কোন তুই পরে আমি আইবাম। অনেক হয়েছে, এই বাসায় আর 1 মাসও থাকা যাবে না। কেন, কি হয়েছে? কে আবার তোরা কি করলো? বাসায় ঢুকতে গেলে একবার জেরা, বাসা থেকে বের হতে গেলে আরেকবার জেরা। বাড়িওয়ালার ছেলেকে জেরা দেওয়ার জন্য কি আমরা এই বাসা ভাড়া নিচ্ছি? ওই ছেলেটাকে কিন্তু আমার অনেক ভালোই লাগে, অনেক সহজ সরল। ওর সাথে কথা না বলে বুঝে যেত না যে কত সহজ সরল। দেখ কত বড় একটা বাড়ির মালিক, অথচ সেই কত বোকাশোকা মানুষ। বাহ 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 বাহ, খুব সুন্দর কথা। শেষ পর্যন্ত একটা পাগলও তোর ভালো লাগলো। যাক, তাহলে তো ভালোই হইলো। তুই তো ঢাকার শহরে একটা বাড়িওয়ালার ছেলের বিয়ে করতে চাইছিলি, তোর আশাটা এবার পূরণ হয়ে যাবে। তুই না সবসময় বেশি বুঝিস। একটা মানুষকে আমি ভালো বলছি আর তুই কি করলি, ট্যাগ লাগাই দিলি। এরকম কথা শুনলে কার না রাগ ধরে বল? রাগ ধরবে কেন? আমি তো তোরে ভালো কথা বললাম। তোর মনের ইচ্ছা পূরণের একটা সময় আসছে, এটাই আসল সময় তুই তোর মনের ইচ্ছা পূরণ করতে পারোস। এই প্রস্তাব তুই অ্যাকসেপ্ট করতে পারিস। কোনো দরকার নেই, উনি নিজে একদিন এসে আমাকে প্রস্তাব দিবে, আর সেই দিনের কিন্তু বেশি দেরিও নেই। আরে এত দূর চলে গেছোস তো তুই আমাকে আগে বলবি না? আগে বলে তো আমি এই লোকটার সাথে এত বাজে ব্যবহার করতাম না। তুই যা ভাবতেছিস সেটা কোনোদিনও হবে না। তোর ব্যবহারটা একটু ভালো কর। একজন সহজ সরল ভদ্রলোকের সাথে কথা বলে কোনো সমস্যা হয়? হয় না তো। চলার পথে কেউ আমার সাথে অনর্থক কথা বললে আমার অনেক রাগ ওঠে, আর বিশেষ করে কেউ যদি আমার গায়ে পড়ে কথা বলে তার উপর আরো বেশি মেজাজ খারাপ হয়। লোকটারে প্রথম প্রথম অনেক বিরক্ত লাগতো, মনে হতো একটা খাটাস, কিন্তু এখন কথা বলে অনেক ভালো লাগে। তোর সাথে আমার মিলে না, আর কোনোদিন মিলবেও না।
মিল না হলে এতদিন একসাথে থাকলে কিভাবে? শুন, তুই কিন্তু আমাকে অনেক অপমান করিস, আমি কিন্তু তোর কোনোদিন অপমান করে কথা বলি নাই। তুই যে আমাকে অপমান করবি, আমি তো এমন কোনো কাজ করি না, কিন্তু তুমি এমন এমন কাজ করো যে তোমাকে অপমান করতে আমি বাধ্য হই, আর কোনো পথ থাকে না। নিজের অত তুলসী পাতা মনে করো না। তুমি যে ফুসকালের সাথে প্রেম করা ওর পিছন পিছন ঘুরতা, সেটাকে ভুলে গেছো? আমি জানতাম রাজীব আসলে ফুচকওয়ালা না, রাজীব হচ্ছে একটা বড় লোকের ছেলে। আমি ওকে ধরে রাখতে পারলাম না, আর ও তো লন্ডন চলে গেছে। ওর ফুল ফ্যামিলি লন্ডন থাকে, চিন্তা করতে পারোস? ও কিছু দিনের জন্য বাংলাদেশে আসছে, আসা ফাজলামি করে চলে গেছে। আর ওই ছেলের জন্য তুই তোর আসল প্রেমিক মজনু ভাইকে কষ্ট দিলি, এইটা কিন্তু তুই ঠিক করিস নি। আবার কি করলি? মাসুম স্যারের দিকে নজর দিলি। আমি না বুঝলাম না, একটা মেয়ে কয়জন ছেলের মন দিতে পারে? আমি যখন যাকে মন দেই তখন একজনকেই মন দেই। আমার মজনুর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় তো আমি অন্য কারো দিকে তাকাই নাই। ওর সাথে ব্রেকআপ হয়েছে, রাজীবকে ধরছি। এখন রাজীব নাই, এখন মাসুম স্যার সিঙ্গেল আছে, মাসুম স্যারকে ধরছি। প্রেমের সমাধি তো এক জায়গায় না এক জায়গায় ঘটবেই নাকি? আমি স্যাক্রিফাইস না করলে মাসুম স্যার তোর দিকে তাকাইতো না। বিয়ে তো অনেক পরের কথা। দেখ, মাথাটা একদম গরম করবি না। মাসুমের সাথে তো আমার একটু আগেও দেখা হয়েছে। হ্যাঁ, মাসুম অলরেডি আমার প্রেমে পড়েও গেছে। আমি ছাড়া মাসুমের কোনো গতি নাই। এখানেও তুমি দুঃখ পাবা, মনে রেখো। সেটা সময় বলে দিবে। এই আদর, এই সেরি মেলা বাইরে গেছে। ফোন, তুই কি ওরে বিয়ে করবি? ক, বিয়া যদি হরস আজকেই আমি তোকে বিয়ের বন্দোবস্ত করি। আমি বিয়ের ব্যবস্থা করতেছি। আমি তোমার প্রেমিককে বিয়ে করতে যাবো কোন দুঃখে? হ্যাঁ, আমার নতুন লাভার আইছে, আমি হ্যারি বিয়ে করবো, হ্যার লগে প্রেম করবো। এই গুলাম, তুই এই খাড়াইস রুস্তমের কথা উত্তর দিস কি রে? হ্যাঁ, আমি এই রুস্তমের প্রেমে কোন দিন আসলাম? কোনোদিনও না। তাছাড়া তুই জানোস না, হ্যাঁ যখন আমার বিয়ে হওয়ার বসাইছে, আমি তলে তলে খোঁজ নিছি, নিয়ে দিয়ে একটা 2 নাম্বার একটা বাটপার একটা চিটার, সেদিনই তো তার আমি ডিলেট করে দিছি, সেদিনই আমি তার আমার রাস্তা থেকে সরাই দিছি। দোয়া তুলসী পাতা আইছে, নিজের নিয়ে এত বাহাদুরি, এত বড় কিচ্ছু নেই। আমার লগে তুমি প্রেম হরো নাই? সপ্তাহে কমপক্ষে 2 দিন আমার কোলে মাথা না রাখলে নাকি ঘুমাইতো না কি? এইসব বুঝলে গেছো? যাও, রেডি বাদ দাও। আমি স্যাক্রিফাইস করলাম আমার প্রেমিকারে, আমি দিয়ে দিলাম, আদরে দিয়ে দিলাম, আমি স্যাক্রিফাইস করলাম জীবনে। নে আদর, নিয়ে যা, বিয়া কর। তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু তাকে সামলানো আমার সাধ্য নাই। ঠিক আছে, তোমার জিনিস আমি তোমারই দিয়ে দিলাম, যাও। তোরা দুইজন মিললে আমার লগে খুব কষ্ট। যদি বাহের বেটা হয়ে তাওস সাহস থেকে তাই বউয়ের ভিতরে, তাহলে দুইজনের কারে থাকবে? আমি যাইতেছি, বড়ি দাও লইতেছি, বড়ি দাও দা, তখন কুবাইবাম, কুবাইয়া কোন করবাম, আইতেছি কারণ। তখন কি বলছ তুমি ভাই? বয়স তো আমার এখন কিছুই হয় নাই, দুনিয়াটা দেখার মেলা কিছু বাকি, অনেক কিছুই তো দেই নাই। আরে এত ডরাইতেছস কেন? আমি আছি না, তুই ডরাবি না। তোরে বাঁচানোর দায়িত্ব আমার, বুঝছস? হ্যাঁ, এখন থেকে মনে কর যে তোর যখনই কপাইতে আইবে তুই আমারে শালি ডাক দিবি, আমি তোরে আইয়া বাঁচামু। এখন ঝামেলা হয়েছে কি, পকেটটা একদম খালি, 1000 খানিক টাকা আছে তোর ডে। তোর জীবনের চেয়ে কি 1000 টাকা বেশি? ক না ভাই, আমার কাছে তো কোনো টাকা নেই। খালার হইতে কিছু মারিং কাটিং করে লই, তারপর আপনাকে দিন না লাগতো তো আইসগা। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি করিস, বুঝছো? হ্যাঁ, দেখ কালকে পারিস কিনা 1000 টাকা। হ্যাঁ, তোর জীবনের লাইফ রিস্ক আমি নিলাম। হ্যাঁ, এই রুস্তুম, যা। আলী সাহেব, আসসালামু আলাইকুম। আমি তোমাকে ফতের ভয়ে রয়ে পড়ছি, খুব বিপদে পড়ছি, আমার একটু সাহায্য করুন। আমি তোমারে সাহায্য করো? হ্যাঁ, তুমি আমারে কম অপমান করো নাই ফুলবানু, পিস্তল দিয়ে গুলি বিকুর করতে চাইছো। আমি তোমারে কোনো সাহায্য করা পারুম না, তুমি অন্য চেষ্টা করো, যাও। আমি অন্য চেষ্টা করতাম মানে? আপনি নিজের কি মনে হলোই বিরাট বড় লোক? আপনি বড় লোক না, আপনি আস্তে একটা ছোট লোক। আমি কত বিপদে পড়ে একটু সাহায্যের লাগে আপনার কাছে আইছি। আমার একটা আপনি সাফ কথা শুনাই দিতেছুন। আপনি তো মানুষ না গো, আপনি একটা অমানুষ। হ্যাঁ মানি, আমি অমানুষ। তুমি আর কোনো কথা বাড়াও না, এমতে এমতে বিদায় হও, নাইলে কইলাম দারোয়ান ডাইকা তোমারে জোর করে বাইর করে মুখা দিলাম। গরিব হয়েছে বললে অত অপমান, এই অপমানের প্রতিশোধ করলাম আমি একদিন লইয়া। তুই আবার কি প্রতিশোধ লবি? ভিক্ষা কইরা জীবন চালাস, আর আবার বড় লোকি ভাব। হাতে কয়টা টাকা হয়েছিল তো?
মাটিতে পাও পড়ে নাইকা এখন বুঝতাছোস আল্লাহর মাইক যে দুনিয়ার বাইক বুঝতাছোস এটা হ্যাঁ, তোর অহংকার বাইঙ্গা চুইরা চুরমার হয়েছে গা। আমার কাছে তুই ফ্ল্যাট কিনবার আইছিলি ও ভাবে তোর লোক তো কথাই কোন যায় নাইকা ফকিন্নি ধনী আইছিলি গা এর লিগা ধরারে সরা জ্ঞান করছস। জুলমত আলী, আমি কিলোমিটার প্রতিশোধ নিয়া আমি তোর সন্দেহ হচ্ছি তুই চুল দাড়ি মুছ এটা লাগাইয়া তুই আমার টেয়া পয়সা সপ্তাহ অপহরণ করছো। আমি কইলাম ফরিকা নিতাম আসলাম, তুই কইলাম দরাকায় যেতেছস। আমার টার্গেট যদি কালি ঠিক কয় রে তুই আমার টেহা লইছস। বারবার এক কথা কবি না কইলাম আমার কি টাকার অভাব পড়ছে নি যে আমি তোর টাকা লিবার যাবো হ্যাঁ? জুলমত আলী, তোর অত বড় সাবাস আমার টেহাটা নিতে তোর একটু বুকটা কাঁপলো না। আমি শেষ পর্যন্ত দেখতে নেব আমি টেহা উদ্ধার করে সারবাম। ওই মিথ্যা অপবাদ দিবি না কইলাম, মিথ্যা অপবাদ দিবি না। আমার কি টাকার অভাব পড়ছে নাকি যে তোর টাকার বিছাবে দৌড়ামু হ্যাঁ? আমি তো বুঝতাছি তুই তো আমার ফাঁসানোর চেষ্টা করতেছস, এইটা তোর কোনোদিন সফল হইব না রে। ফুলমতি হুদাহুদি কাউরে টার্গেট করে না রে, আমার কাছে অন্য একটা কুলু আছে। আমি হাওয়ার উপরে এই কাজে তোর অপরাধী ভাবছি না, এই কাজে তোর হাত আছে। তোর কথা শুনলে না মাথা গরম হয়ে যায় গা। ওই ওই মহিলা তুই আমার সামনে তো যা তো জলদি। আমি সাহায্য না নিয়ে যাইতাম না, ফুলমতি যেহেতু বিখ্যাত নামছে ওই বিখ্যাত না লিয়ে যাই তো ইয়া চালায় ফালাই দিল। তো আছে 10 টাকা আছে, এটা লিয়া যা বিদায় হয়ে যা। আমার বাড়ির আশেপাশে যেন তোর আর না দেখি। আমার বিজ্ঞান ন্যূনতম রেট হলো 1000 টাকা। দিনে 10 জনকে টার্গেট করে নামছি, 10,000 টাকা লইয়া বাসা যায়। কই 10 টাকা আর কই 1000 টাকা। 1000 টাকা নোট বাইর কর।